Can you listen to me? Can you listen? Can you listen to me? My wrong bottom use. Can you listen? Can you listen? Can you listen? Can you listen? My wrongful use of the bottom. Yes. Use. And are you saying or not seeing? No response. Am I detached? Can you see me? You can hear you now. Rudrani Datta. Okay. If you can see, okay. I thought you are. I am cut off. Okay. Taposh, can you see me? Okay. Seeing. Okay. And come to the Muslim world. About 50 Muslim countries. And you see the constitution of all the Muslim countries declared Muslim countries. And Islam is their state religion. Only on record, Turkey is the secular country. But you know how Turkey behaves with the non-Muslims in their own country. And Turkey, 99% citizens are Muslims. Only Turkey was declared secular country at the time of Kamal Pasha after the end of the First Great War. And officially only they have kept it as the secular country to get some benefits from Europe, because Turkey is the gateway of Europe. It is a strategy, but functionally it is a strong Muslim country. Then এইবার আসুন ভারতবর্ষের কাছে। তাহলে ভারতবর্ষের নিজেকে সেকুলার হিসেবে ডিক্লেয়ার করার কি প্রয়োজন ছিল? তাও জেনে রাখবেন, আপ টু 75 এই সেকুলার কথাটা আমাদের কনস্টিটিউশনে ছিল না। 75-এ এমার্জেন্সি ডিক্লারেশন করার পরে এমার্জেন্সির মধ্যে ইন্দিরা গান্ধী এই সেকুলারিজম কথাটা আমাদের প্রিএমব্লেমে অ্যাড করেছে। এই প্রয়োজনটা কেন ছিল? হোয়াট ওয়াজ দ্য আর্জ, হোয়াট ওয়াজ দ্য কম্পালশন অফ আর্জ, এটা আমি কালকে ডিসকাস করব। তার আগে আপ টিল 75 পর্যন্ত
ভারতবর্ষের ইনস্টিটিউশনসগুলো এবং গভর্নমেন্ট, সেন্টার এবং স্টেটস, তারা সেকুলারিজমের কিন্তু প্র্যাকটিস করেছে। এবং কি পেয়েছি আমরা? পেয়েছি, এই জিনিসটা পেয়েছি, একটা উদাহরণ দিচ্ছি। যখন সোমনাথ মন্দির রিবিল্ড করার চিন্তা করা হয়েছিল, তখন সোমনাথ মন্দির রিবিল্ড কমিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে অনলি 5 লাখ টাকা চেয়েছিল অ্যাজ ডোনেশন। নেহরু দেয়নি। তার কারণ নেহরুর বক্তব্য হচ্ছে নাকি সেকুলারিজম বিঘ্নিত হবে। অথচ এই ভারতবর্ষ 47 থেকে আমরা হজের জন্য কত কোটি টাকা খরচ করি। ভারতবর্ষে বিভিন্ন সেন্টার এবং স্টেটে আইন আছে। আইনটা কি? স্কুলে গীতা, বেদ, রামায়ণ পড়ানো যাবে না, একদম লয়ের সেকশন। বাট স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট টাকায় লাখে লাখে মাদ্রাসা তৈরি হবে। সেই মাদ্রাসায় কি পড়ানো হবে? আরবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোরআন। সেখানে সায়েন্স পড়ানো হয় না, মডার্ন ল্যাঙ্গুয়েজ অফ দি কান্ট্রি অ্যান্ড ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় না। সেখানে আরবি পড়ানো হয়, উর্দু পড়ানো হয়, কোরআন পড়ানো হয়। আপনারা জানেন সেই জায়গাগুলি হচ্ছে মগজ ধোলাইয়ের জায়গা, যেখান থেকে জিহাদ শেখানো হয়। ভারতবর্ষের বিরুদ্ধে যেখান থেকে স্লোগান ওঠে, এবং সেগুলোর ফান্ডিং হয় ভারতবর্ষের টাকায়, স্টেটসের টাকায়, যে টাকাগুলো হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা। অন দি কন্ট্রারি, কোনো মন্দিরের জন্য কিন্তু ভারতবর্ষে কোনো সরকারের কোনো রকম, অন দি কন্ট্রারি মন্দিরগুলোতে যে কোনো মন্দিরকে গভর্নমেন্ট অ্যাকোয়ার করতে পারে। যে কোনো মন্দিরের ইনকাম গভর্নমেন্ট নিতে পারে, সেখান থেকে টাকা নিয়ে নিতে পারে। যে কোনো মন্দির অ্যাকোয়ার করতে পারে, যে কোনো দেবত্ব সম্পত্তি গভর্নমেন্ট অ্যাকোয়ার করে অন্য কাউকে দিতে পারে। কিন্তু এই ভারতবর্ষের কোনো গভর্নমেন্ট কি স্টেট সেন্টারের, ভারতবর্ষের কোনো চার্চের, কোনো মস্কের অ্যাডমিনিস্ট্রেশনে হাত দেওয়ার কোনো অধিকার নেই। টোটালি অটোনোমাস। আপনারা জানেন ভারতবর্ষের মেজরিটি মস্কস, অল মস্কসই তার সিস্টেমে রান করে অটোনোমাস, মূলত কন্ট্রোলড বাই দ্য ডক্ট্রিন অফ মক্কা মদিনা। দ্যাট মিনস ভারতবর্ষের মধ্যে এত লক্ষ প্রতিষ্ঠান বসে আছে যার কন্ট্রোলটার পাওয়ারটা হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল, এক্সট্রা জিওগ্রাফিক্যাল। ইন দ্যাট ওয়ে a foreign force is controlling it and indirectly controlling many of the functions here in India. Similarly, on all the churches, state government or central government has got no control. Their heads are selected by Vatican and by their process, and by that Vatican is controlling a large section of this Bharatvarsha through these churches, and that is allowed by our secularism. And এই যে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ভারতবর্ষে এত স্কলাররা নিজেদের ক্লেম করে কেন সেকুলার সেকুলার সেকুলার, ভারতবর্ষের এত মানুষ, এত পণ্ডিতেরা যাদের দাবি করে সেকুলার, কেন জানেন? এই যে দাবি, এই দাবির কারণটা কি, বেনিফিটটা কোথায়? সব পণ্ডিতরা নাকি সব দুপাতা ইংরেজি পড়েছে, অন্য ভাষা পড়েছে, এবং এদের তো মেটেরিয়ালস কি আপনারা খুব টোকা মারলেই বুঝতে পারবেন। এবং এদেরকে মিডিয়া কিভাবে হাইপ করে, সেকুলার পণ্ডিত। তার কারণটা হচ্ছে আমাদের দেশের এখনো পর্যন্ত
বিদেশ থেকে একটা ডিগ্রি আনলে আর বিদেশে কোনো একটা সেমিনারে গেলে আমরা অনায়াসে তাদেরকে পণ্ডিত মনে করি এবং তাদেরকে মিডিয়া হাইপ করে। মিডিয়ার ইন্টারেস্টটা কোথায় আর এদের ইন্টারেস্টটা কোথায় বলছি। কারণ ভারতবর্ষের বাইরে বললাম পৃথিবীতে অন্তত 150 খানা খ্রিস্টান কান্ট্রি, 50টা মুসলিম কান্ট্রি। তাহলে গ্লোবালি আপনি ইন্ডিয়ার বাইরে গেলেই যে কোনো সেমিনার্স, যে কোনো বডি যেখানে আপনি যাবেন সেগুলো অল নন হিন্দু কান্ট্রিজ, এবং সেখানে নিজেকে আপনি সেকুলার বলেন, নিজের হিন্দু ধর্মের মানে দুর্নাম করেন, তাহলে আপনার অ্যাকসেপ্টেড বেড়ে গেল। যত আপনি হিন্দু ধর্মকে গালিগালাজ করবেন ইসলামিক কান্ট্রিতে গিয়ে বা খ্রিস্টান কান্ট্রিতে গেলে, ইউ আর মোর অ্যাকসেপ্টেবল টু দেম, অ্যাজ ইফ ইউ আর মোর লিবারেল। এবং এই যে অ্যাকসেপ্টেন্সটা পাচ্ছে এবং ওদের যাতায়াতের খরচ অমুক তমুক এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেবে আর ওই সমস্ত কান্ট্রিও দেবে। এবং বাইরে থেকে দুটো লেকচার দিয়ে এসে, বা লেকচার না, হয়তো শুধু মিটিংয়ে গিয়েছে জাস্ট অ্যাট অডিয়েন্স, এয়ারপোর্ট থেকে তখন আমরা ফুলের মালা দিয়ে তাকে নিয়ে আসি, মহাপণ্ডিত, আর মিডিয়া তাকে হাইপ করে। তার কারণটা হচ্ছে, মনে রাখবেন, মেনি অফ দি খ্রিস্টান কান্ট্রিজ ভেরি ভেরি রিচ, ভেরি রিচ, মেনি অফ দি মুসলিম কান্ট্রিজ ভেরি রিচ। They can fund, they can pay these persons. And ভারতবর্ষে কোনো হিন্দু সংগঠনের অত টাকা নেই টু পে দিস পার্সনস। একটা জিনিস বলে রাখি, মনে রাখবেন, গোটা খ্রিস্টান দুনিয়া, গোটা ইসলামিক দুনিয়া একটা শব্দকে ভয় পায়, হিন্দু। ভীষণ ভয় পায়, ভীষণ ভয় পায় সনাতন ধর্ম, ভীষণ ভয় পায়। মনে রাখবেন, মানুষের একটা, সাধারণ মানুষের একটা মনের মধ্যে একটা খারাপ ধান্দা থাকে। মানুষ যখন কারো কাছ থেকে কিছু পায়, সেই পাওয়াটাকে স্বীকার করাটার কিন্তু প্রবৃত্তি ইউজুয়ালি মানুষের থাকে না। কারো কাছে ঋণ করলেন, অস্বীকার করার এই মনোবৃত্তি হচ্ছে মেজরিটির। কারো কাছ থেকে কিছু পেয়েছেন, কোনো জ্ঞান, সেটাকে অস্বীকার করার মনোবৃত্তিটাই হচ্ছে যে ইউজুয়াল সাধারণত। এই যে ক্রিমিনালিটি যুগে যুগে, একটা জিনিস মনে রাখবেন, এই যে খ্রিস্টান ওয়ার্ল্ড, সনাতন দর্শন, সনাতন ধর্ম ভারতবর্ষের জ্ঞান গরিমাকে উঁচু মানের স্বীকার করতে পারবে না। তার কারণ হচ্ছে, যদি এটা স্বীকার করে নেয়, তাহলে একটা জিনিস, অনেক কিছুই স্বীকার করে নিতে হবে ওদেরকে। কারণ ইতিহাসের ওই চরম সত্যটা স্বীকার করতে হবে যে ওদের কাছে যে জ্ঞান বিজ্ঞান পৌঁছেছিল, সেটা পৌঁছেছিল, ভারতের জ্ঞান বিজ্ঞান প্রথম পৌঁছেছিল পশ্চিম এশিয়াতে, সেইখান থেকে পৌঁছেছিল ইউরোপে, আর এগুলো সব ট্রেড রুটস। আর একটা বড় বাল্ক পৌঁছেছিল আলেকজান্ডারের ভারত অভিযানের সময়। উনি সঙ্গে 5000 পণ্ডিত ভারতীয় পুঁথি নিয়ে ফিরে গিয়েছিলেন, পুরুষ সঙ্গে সন্ধি করে। উনি এখানে পরাজিত হয়েছিলেন এবং সেই পণ্ডিতদের সেটেলমেন্ট হয়েছিল আলেকজান্ড্রিয়াতে। সেইখান থেকে আজ থেকে 2500 বছর আগে জ্ঞান ভাণ্ডার পৌঁছয় আজকের ইউরোপে। সুতরাং হিন্দু শব্দকে স্বীকার করতে ওদের, ভারতবর্ষের জ্ঞান গরিমার এই উচ্চতাটাকে স্বীকার করলে ওদেরকে স্বীকার করতে হবে দে হ্যাভ বরোড মেনি থিংস ফ্রম দিস ভারতবর্ষ। তাহলে ওদের যে এই যে সুপ্রিমেসি, এই যে দম্ভ, এটা কিন্তু ভেঙে যায়। তুমি রাধাকৃষ্ণ স্বীকার করতে পারেন না যে হি হ্যাড কোটেড ফ্রম দ্য ভলিউমস অফ হিজ জুনিয়র, তাহলে তো লোকে ধরে নেবে, এ মা, এ তো অন্য লোকে চুরি করেছে। চোর কখনো স্বীকার করে না সে চুরি করেছে। ইভিন এই প্রবৃত্তি মানুষের মধ্যে, যার কাছ থেকে পেলাম সেটাকে স্বীকার করা, এই প্রবৃত্তি নেই। ইসলামও তাই। গোটা ওয়েস্ট এশিয়া জ্ঞান ভাণ্ডার একটা বড় অংশ ভারতবর্ষ থেকে গিয়েছে। প্রথমে এই যে ট্রেড রুটে, প্রথমে ট্রেডস ছিল, আপ ডাউন ছিল মানুষের।
এই থেকে জ্ঞান ভাণ্ডার গিয়েছে। ইসলামিক ওয়ার্ল্ডের পক্ষেও ভারতবর্ষের হিন্দু শব্দটাকে স্বীকার করে নেওয়া, হিন্দুত্বকে মর্যাদা দেওয়া, এখানকার জ্ঞান গরিমাকে, কারণ হিন্দুত্ব শব্দটা ইজ নট এ টার্ম রিলেটেড টু রিলিজন। হিন্দুত্ব একটা সভ্যতাকে স্বীকার, সভ্যতাকে, একটা বিকাশকে, একটা মানব সভ্যতার যুগ যুগের একটা মানব সভ্যতাকে প্রকাশ করে। আর হিন্দু শব্দকে ওরা আজকে তো ঘৃণা করছে কেন? হিন্দু শব্দ তো আমরা সৃষ্টি করিনি। আমাদের সভ্যতার নাম সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর এপারের যে পৃথিবী অংশ, তাকে ওরা বলতো সিন্ধু দেশ। সেই স ওরা কাছের লোক উচ্চারণ করতো স হিসেবে, ও তার পেছনে বিশাল যে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার লোক স শব্দ উচ্চারণ করতে পারত, হ উচ্চারণ করত। এই হ এর থেকে হিন্দু শব্দ আসে। আবার ওই পশ্চিম এশিয়ার কিছু কিছু দেশের হিন্দু শব্দের মানে হচ্ছে ওদের লোকাল ভাষায় ডার্টি ম্যান, ব্ল্যাক ম্যান, গালিগালাজ দেওয়ার জন্য ইউজ করেছিল। আবার এই হিন্দু শব্দ যখন পৌঁছচ্ছে ইউরোপের কাছে, ওয়েস্টার্ন ইউরোপের কাছে, ওরা আবার হ ভালো করে উচ্চারণ করতে পারে না। ওরা সেখান থেকে এসে গেল, সেখানে হিন্দু থেকে শব্দ এসে গেল ইন্ডিয়া, ইন্ডিয়া। আর সেই জন্যে ওরা যখন ভারতবর্ষটাকে ইন্ডিয়া বলতে শুরু করলো, ইন্ডিয়া ইজ নট ভারতবর্ষ। এবং ওরাই হিন্দু শব্দটাকে ওরাই পপুলার করলো, ওরাই আমাদের নাম দিয়েছে হিন্দু। সেই নামেই আমরা এখন পরিচিত গোটা পৃথিবীর কাছে। এখন যে নামটা ওরাই দিয়েছে, ওরাই এখন গালি দিচ্ছে তোমরা হিন্দু। আর একটা কথা বারে বারে বলি, ভারত ইজ নট ইন্ডিয়া। ইন্ডিয়া মানে হচ্ছে একটা দেশ, যে দেশটাকে ইংরেজ যেভাবে পৃথিবীর কাছে দেখিয়েছে, দ্যাট ইজ ইন্ডিয়া। ভারত ইজ এ ডিফারেন্ট থিং। ভারত, ইন্ডিয়ার উৎপত্তি ইংরেজের চোখে, ইংরেজের মতো করে, ইংরেজের চোখের রঙে যা ততটুকু, অ্যাজ ইফ ইন্ডিয়াকে তৈরি করেছে ইংরেজরা। নেহরু তো তাই বলেন। কিন্তু ভারত তা নয়। ভারত, তার ইতিহাস ঐতিহ্য হাজার হাজার বছরের। ভারত মানে সে বিশাল সভ্যতার ইতিহাস, সঙ্গে তার ল্যান্ডমাস, তার পপুলেশন, তার তার সিস্টেমস। ভারত ইজ ডিফারেন্ট ফ্রম দি টার্ম ইন্ডিয়া। আজ কতক্ষণ হয়ে গেল? 40 মিনিটস হয়ে গেছে, সরি। আমি দুটো জিনিস নিয়ে কালকে ডিল করব। একটা হচ্ছে কি, এই সেকুলার অ্যান্ড সেকুলারিজমকে ভারতবর্ষে কনস্টিটিউশনে কেন আনার প্রয়োজন হলো। আমি একটু বোঝাতে পেরেছি ভারতবর্ষের স্কলাররা কিসের স্বার্থে এত সেকুলার, কিসের এত সেকুলারিজমের এত মালা পরে জপ করে, লোক দেখানো। এই তো ওদের রূপ। ভারতবর্ষের এই অবস্থা। মহারাষ্ট্রে 2 সন্ন্যাসী কখনো দেখেছেন ভারতবর্ষের পাকিস্তানে, আফগানিস্তানে, বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে লাখে লাখে হিন্দু খুন হয়েছে। কোটি কোটি হিন্দু অমুসলমান রিফিউজি হয়ে এসছে ভারতবর্ষে। ইভিন ভারতের মধ্যে কাশ্মীরে, কেরালায় এবং বিভিন্ন জায়গায় মুসলিমরা পার্টিকুলারলি হিন্দুদের কিভাবে খুন করেছে, অত্যাচার করেছে। কাশ্মীর থেকে কিভাবে 5 লক্ষ হিন্দু তথা পণ্ডিতরা আজ রিফিউজি হয়ে দিল্লির চারধারে আজকে টেন্টে আসে। কত হাজার মানুষ খুন হয়েছে ওখানে। আপনারা কখনো দেখেছেন একটা সেকুলার, একটা কমিউনিস্ট কখনো প্রতিবাদ করেছে? আজও প্রতিবাদ করেছে? কারণ সেকুলার হয়ে লাভ বেশি। পৃথিবীর যে কোনো ফোরামে যাওয়া যায়, যাতায়াতের পয়সা পাওয়া যায়, গলায় মালা পরা যায়। এবং ভারতবর্ষের আমরা মূর্খ মানুষ,
ওদেরকে সেকুলার পণ্ডিত বলে বরণ করে, এবং এই সেকুলাররাই সকল হিস্টোরিয়ান হয়ে ভারতবর্ষের ইতিহাস লিখেছে। এই সেকুলার ঐতিহাসিকটা কি লিখে রেখেছে? এরিয়ান ইনভেশন থিওরি। এরিয়ান ইনভেশন থিওরি। আর্যরা ভারতবর্ষকে আক্রমণ করে পণ্ডিত করেছে, সভ্য করেছে, যে তত্ত্বের কোনো ফাউন্ডেশন নেই। আজকে ইউরোপ আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আপনি এরিয়ান ইনভেশন নিয়ে কথা বলেন না, জাস্ট দে উইল কিক ইউ অন ইউর ব্যাক। কিন্তু এই নির্লজ্জ সেকুলাররা এখনো বলে এবং লেখে এরিয়ান ইনভেশন থিওরি। এরা এখনো লেখে কুতুব মিনারটা কুতুব তৈরি করেছিল, যে কুতুব মিনারের মেটেরিয়ালস গুলোকে কার্বন ডেটিং করে টেস্ট করে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এর সৃষ্টি হয়েছে কুতুবের বহু বছর আগে। এরা কিন্তু এখন কুতুব মিনার বলে। এবং এই সেকুলারিজমকে যদি আপনি কারেক্ট না করতে পারেন, এটা খুব প্রয়োজন ভারতবর্ষের জন্য। আমি কালকে ডিসকাস করব কেন ভারতবর্ষে লাস্ট 70 ইয়ার্স ধরে পার্টিশনের পর থেকে এই জিনিসটা প্র্যাকটিসড হচ্ছে বাই দ্য গভর্নমেন্ট, কার স্বার্থে, কেন, এবং 75 এমার্জেন্সির সময় যখন সমস্ত লোকের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে বাই এমার্জেন্সি, সে সময় কেন সেকুলারিজম কথাটা আমাদের কনস্টিটিউশনের ইন্টারেকশনে ঢোকানো হলো। কিসের ভয়? কিসের ভয়? আমি এই জায়গাটা ডিসকাস করব আগামীকাল। অনেকক্ষণ হয়ে গেছে, মাঝে একটু ইন্টারাপশন হয়েছিল, ভুলটা বোধহয় আমার একটা রং বাটন টেপার জন্য। আই এম সরি। আপনারা দুটো পার্টে একটু দেখে নেবেন। আপনার কিছু প্রশ্ন থাকলে আপনারা দিয়ে রাখবেন, কালকে ডিসকাস করব। প্লাস আপনারাও ইউ ক্যান অ্যাড ইউর নলেজ I mean on Mountbatten and Partition of India, আর একটা বই পড়েছিলাম ফ্রিডম অ্যাট মিডনাইট। এই দুটো বইয়ে একটা জায়গায় পরিষ্কার, একটা এডিশনে দেখেছিলাম, সেখানে পরিষ্কার মাউন্টব্যাটেন কংগ্রেসকে একটা জায়গায় লিডারকে অ্যাডভাইস করছে যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, বাট টেক কশন, নেভার টাচ দ্য হেয়ার অফ এ মুসলিম। কোনো মুসলমানের আপনারা চুলেও হাত দেবেন না। দিস ওয়াজ দ্য অ্যাডভাইস। আমি এই জায়গাগুলো আপনারা দেখবেন, দেখে বইগুলো থেকে আপনারা এগুলো আপলোড করুন। কারণ আমরা সেকুলারিজম প্র্যাকটিস করতে করতে এত ইন্টেলেকচুয়ালি, মোরালি এত প্যারালাইজড হয়ে গেছি, আমাদেরকে জাগানোরও প্রয়োজন আছে। এগুলো চোখে আঙুল দেখানো, এই চক্রান্তগুলোকে চোখে আঙুল দেখানো দরকার আছে। এইগুলো যত পারেন আপলোড করে দেবেন আপনারা। আমরা কত মূর্খ, এবং হাউ উই হ্যাভ বিন গাইডেড, রুলড অ্যান্ড লেড বাই স্কাউন্ড্রেলস, লুম্পেন্স, এইটা আমাদের পরিষ্কার বোঝার দরকার আছে। নাও দ্য টাইম অফ ওয়ার হ্যাজ কাম। সামনের ডেজ ইজ ভেরি ভেরি টাফ। উই আর নিয়ারিং গ্রাউন্ড জিরো। এখন ওই দু নৌকায় পা দিয়ে আমি এও হই এটা হবে না। উই আর নিয়ারিং গ্রাউন্ড জিরো। থ্যাংক ইউ, গুড নাইট।